চলো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে দেশি মুরগি রান্না করি দেশি ছোট ছোট আলু দিয়ে। তো সবাইকে রিম্পাস কুকিং স্কুলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে থাকি আমার আজকের নতুন রেসিপি, একদম সহজভাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর ফার্স্টেই হচ্ছে আমি কিভাবে রান্নাটা করব তার জন্য হচ্ছে আলুগুলো আগে আমি ভেজে নিব। তো সেই জন্য এখানে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ছোট ছোট যে বগুড়ার আলু আছে সেগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু একদম আস্তে আস্তে করে দিয়েছি। এটা হচ্ছে যেহেতু ছোট আলু মানে দেশি আলু, এটা খেতে খুবই টেস্টি হয়। সাথে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব, হলুদ অ্যাড করিনি, শুধুমাত্র লবণ দিয়ে হচ্ছে আমি এরকম ভেজে তুলে রাখবো। আর আমি সবসময় এই আলুটা রান্না করার চেষ্টা করি, এখন সব কিছুতেই মাংসতেও আমি এই আলুটাই ব্যবহার করি। একদম আস্তে আস্তে খেতে অনেক ভালো লাগে। যারা এই আলু খাওনি তারা কিন্তু এভাবে দেশি মুরগি দিয়ে ট্রাই করো, আশা করি সবারই ভালো লাগবে। সেই সাথে আমার হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনা মরিচ, সেই সাথে হচ্ছে এক টুকরা দারচিনি আর দুটা এলাচ ফাটিয়ে দিয়েছি। একটুখানি ফোড়নের জন্য জিরাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আমি পেঁয়াজ কুচিটা একদমই বেশি দেইনি, তোমরা দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছি। এখন ভালো করে এটা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এরপরে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন। আমি লবণটা এখানেই দিয়ে দিলাম। আমি যতটুকু লবণ চিকেনে খাবো সেই পরিমাণে লবণ। একে একে গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সেই সাথে হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে হচ্ছে হলুদ গুঁড়াও দিব। আর ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করছি আমি সবসময় জিরা ভেজে রাখি, তো সেজন্য হচ্ছে ভাজা জিরার গুঁড়াই দেই। আর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আজকের চিকেনে হচ্ছে কোনো রকম চামড়া নেই, তবে দেশি মুরগির রান্না করতে গেলে কিন্তু চামড়া সহ রান্না করলে বেশি মজা হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে। তবে আমি এখানে হচ্ছে কাটার মতো মানে আমার কোনো রকম ব্যবস্থা ছিল না আর কি, চামড়া সহ রাখার মতো। সেই জন্য হচ্ছে আমি রাখতে পারি নাই। তোমরা চেষ্টা করবে সব সময় যেন চামড়া সহ রান্না করার জন্য। আর যারা চামড়া না খাও তাদের জন্য আর কি বলবো, আমার মতো করে ট্রাই করবে। এরপরে মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু দেশি মুরগি একটুখানি সময় লাগবে। আর মশলার সাথে মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হচ্ছে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে আরও একটু কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিব ঝোলের জন্য। আমি বেশি ঝোলও করব না আর একদম বেশি ভুনাও করব না, মিডিয়াম মানে যতটুকু রাখার দরকার আমি ততটুকু করব, সেই পরিমাণে হচ্ছে আমি জলটা দিয়ে দিব। আমি কিন্তু আজকে কোনো রকম বাটা মশলা ব্যবহার করি নাই, শুধুমাত্র আদা রসুন ছাড়া সবই কিন্তু গুঁড়া ব্যবহার করলাম। আমি সচরাচর কিন্তু হচ্ছে আমি গুঁড়া মশলা ব্যবহার করি না, তবে বাবু হওয়ার পরের থেকে হচ্ছে বাটাবাটিটা কমিয়ে দিয়েছি, কারণ আমি হচ্ছে রান্না বান্না করার জন্য বেশি সময় পাই না। তো সেই জন্য এখন আর আগের মতো মানে বেটে রান্না করার সময়ও হয় না। তো সেই জন্য গুঁড়া মশলা দিয়ে মানে এখন রান্না করি। তবে হ্যাঁ, রান্না জানলে কিন্তু গুঁড়া মশলাও বেশ ভালোই লাগে খেতে। তো আমি নিজের কোনো ক্রেডিট দিচ্ছি না, আমার কাছে মনে হয় ভালোই লাগে। মানে বাটা মশলা দিয়েও খাওয়ার মানে অন্যরকম স্বাদ হলেও গুঁড়া মশলা দিয়ে যে একদম খারাপ হয় তেমনটা না। তো কথা বলতে বলতে হচ্ছে আমার চিকেনটা কিন্তু রান্না হয়েও গেল এরই মধ্যে। এখন হচ্ছে গরম মশলার গুঁড়া অ্যাড করে আরও একটু জাল দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কালারটা যা জোস হয়েছে, মানে অনেক সুন্দর কালার হয়েছে। এটা মানে যারা না খাবে তারা বুঝতে পারবে না, মানে এই জন্য বলি সবসময় দেখে দেখে একটু ট্রাই করো। আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই যে এই আলুগুলো কিন্তু খেতে বেশ মজা, আমি খুবই পছন্দ করি। একটুখানি লেবু দিয়ে বাস পুরো খাবারটা, আজকে দুপুরের খাবারটা জমে যাবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে।